নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আলেমেরা তো অধপতন হয়েছে। কিছু কিছু বাংলাদেশে এরকম আলেম আছে যারা বলে নবী বলে সাংবাদিক। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশের সাংবাদিকরা সত্য সংবাদের পাশাপাশি অসত্য সংবাদও তারা প্রকাশ করতে পারে। বাংলাদেশের সাংবাদিকরা সংবাদ যেখানে দূরে দূরে সেখানে যাইতে হয়। বাংলাদেশের সাংবাদিকরা সংবাদের বিনিময়ে, সংবাদ প্রচারের বিনিময়ে টাকা নেয়, বিনিময় নেয়। কথা বলেন ঠিক কিনা? সাংবাদিকরা গুনাহগার হয়, নেককার হয়, তবে এদের জীবনে সওয়াব আছে, গুনাহ আছে। কিন্তু নবী মানে কি? নবী শব্দের অর্থ কি? নবী এটা এসেছে নাবাউন থেকে। নাবাউন মানে হচ্ছে তাজা খবর, গ্রেট নিউজ। সূরা নাবা আছে না? নাবা, নাবা মানে সংবাদ। এখান থেকে নবী, নবী তো তাকে বলে যিনি গায়েবের সংবাদ দেয়, অদৃশ্যের সংবাদ যিনি দেয়। আর বাংলাদেশের পৃথিবীর সাংবাদিক আর আমার নবী এক না? আসমান জমিন ফরক আছে? বলেন না, পার্থক্য আছে না নাই? সাংবাদিক মাইসে বানায়, নবী কে বানায়? সাংবাদিকরা গুনাহগার হয়, নবীদের জীবনে ছোট গুনাহ নাই, বড় গুনাহ নাই। সাংবাদিকের জীবন আল্লাহ মাসুমও রাখে না, মাহফুজও রাখে না। নবীদের জীবন তারা মাসুম। নবীরা তাম পৃথিবীবাসীর জন্য, নির্দিষ্ট গোষ্ঠীর জন্য, যেই সম্প্রদায়ের কাছে এসেছে তাদের জন্য আগাগোড়া হেদায়েতের নমুনা। সাংবাদিকরা তো নিজে গুমরাহ হয়, আরেকজনের থেকে হেদায়েত করবে। নবীকে আরবিতে ইংরেজিতে বলা হয় প্রফেট, নবীকে বলা হয় মেসেঞ্জার, সাংবাদিককে বলা হয় জার্নালিস্ট। জার্নালিস্ট আর প্রফেট মেসেঞ্জার এক নয়। সাংবাদিক তো লেখাপড়া করে হইতে হয়। নবী তো আল্লাহ যেদিন বানাইছে সেদিন নবী বানিয়ে মায়ের গর্ভে থেকে দুনিয়াতে পাঠিয়েছে। নবীরা মাসুম, নবীরা মিথ্যা বলে না, নবীরা চুগলি করে না, নবীরা গীবত করে না, নবীরা টাকা খেয়ে ঘুষ খেয়ে সত্য খবরকে মিথ্যা বলে, মিথ্যা খবরকে সত্য বলে প্রচার করে না। নবী তো আগাগোড়া পবিত্র, নবীরা জান্নাতি। নবীদেরকে যারা মানে তারাও জান্নাতি। কোথায় নবী, কোথায় পৃথিবীর সাংবাদিক? যে সমস্ত মাওলানা বলে নবী মানে বাংলাদেশের বা পৃথিবীর সাংবাদিকের মতো সংবাদ পরিবেশনকারী, আল্লাহর ইজ্জতের কসম, এ চরম বেয়াদব, এই বেয়াদব, এই বেয়াদব। নবীর শানে কোথায় কোন শব্দ ব্যবহার করা লাগে, কোন ওয়ার্ড ইউটিলাইজেশন ইউজ করতে হয়, সেটা যে মাওলানা জানে না, সে কিসের মাওলানা? না বুঝে তাফসীর, না বুঝে উসুলে তাফসীর, না বুঝে হাদিস, না বুঝে উসুলে হাদিস, না বুঝে ফিকহ, না বুঝে উসুলে ফিকহ, না বুঝে আদব, না বুঝে বালাগাত, না বুঝে ফাসাহাত, না বুঝে মান্তিক, না বুঝে ফালসাফা, না বুঝে ইলমুল লুগা, না বুঝে ইলমুন নাহু, না বুঝে ইলমুল সারাফ, না বুঝে ইলমুল আদব, না বুঝে ইলমুল মান্তিক, না বুঝে ইলমুল আরুস। কিছুই বোঝে না, গালে দিয়ে যা আসে তাই বলে। কতক্ষণ নবী শানে, কতক্ষণ নবীর বিবিদের শানে, কতক্ষণ নবীর মা বাবার শানে, কতক্ষণ সাহাবায়ে কেরামের শানে, কতক্ষণ আউলিয়া কেরামের শানে, কতক্ষণ আল্লাহর শানে, কতক্ষণ কোরআনের শানে। যারা বেয়াদবি করে এরা প্রকৃত নবীর দ্বীনের প্রচারক হতে পারে না। এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। নবী মানে সংবাদ বাহক, নবী মানে সাংবাদিক নয়। নবী মানে আল্লাহ থেকে সংবাদ নিয়ে অদৃশ্যের সংবাদ পৃথিবীর মানুষের কাছে প্রচারকারী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কোথায় নবী আর কোথায় সাংবাদিক, কোন শব্দ কোথায় ব্যবহার করতে হয়, এটা যেই মাওলানা বুঝে না সেই মাওলানার ওয়াজ শোনা জায়েজ নাই। আমাদের দেশের সাংবাদিক আর নবী কি সমান? নবী মানে সাংবাদিক না, সংবাদ যেখানে সাংবাদিক সেখানে। আর আমার নবী মক্কায়, কোরআন গিয়েছে মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন গিয়েছে মদিনায়। আমার নবী যুদ্ধের ময়দানে, কোরআন গিয়েছে যুদ্ধের ময়দানে। আমার নবী হুজরায়ে আয়েশায়, কোরআন এসেছে হুজরায়ে আয়েশায়। নবী সফরে, কোরআন গিয়েছে সফরে। নবী হাদরে, কোরআন এসেছে হাদরে। নবী ঘুমে, কোরআন এসেছে ঘুমে। নবী চেতনে, কোরআন এসেছে চেতনে। নবী নামাজে, কোরআন নাজিল হয়েছে সাহেবে কোরআনের উপর নামাজে। তাহলে নবী সংবাদের পিছনে দূরে না, আল্লাহর সংবাদ সেখানে যায়, মুস্তাফা যেখানে তাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাওলানা সাহেব গালে দিয়ে যা আসে তা বলো। এই জন্য আপনাদেরকে বারবার সতর্ক করি, বাংলাদেশের
পৃথিবীর সব আলেম আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের মুখে হায়া থাকে, হায়া, শরম থাকে। আর যত বাতিল ফিরকা আছে এদের একটা জিনিস নাই, গালের মধ্যে মুখের মধ্যে কি নাই? হায়া শরম নাই। যখন যা মুখ দিয়ে আসে তখন তা বলতে পারে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম আর অন্য দলের আলেম পার্থক্য আছে। আমরা সর্বদা চেষ্টা করি আল্লাহ এবং রসুলের সম্মানকে, চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, গোপনে গোপনে, ঘরে বাহিরে, অফিসে আদালতে, মাঠে ময়দানে, সভা সেমিনারে, সিম্পোজিয়ামে, জুমার দিন জুমার ওয়াজে, মাহফিলে, সম্মেলনে, কিতাব পড়ানোর সময়, স্কুলে কলেজে মাদ্রাসায় সব সময় খেয়াল রাখতে হবে আল্লাহর সম্মান, রসুলের সম্মান, সাহাবার সম্মান, আহলে বাইতের সম্মান, আজওয়াজ মুতাহহারাতের সম্মানে, নবীর পরিবারের সদস্যদের সম্মানে যেন আঘাত না হয়। এটা হচ্ছে ইমানদারের সবচেয়ে বড় দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জিনিস যে আলেমের কাছে নাই সে আলেমের ওয়াজ শোনা জায়েজ নাই।